ভারতীয় যে হিন্দুদের তাদের কি জঙ্গি বলে আখ্যায়িত করা যায়? অবশ্যই অবশ্যই, ওরাই তো জঙ্গি। ওরা আমাদের উপর দোষ চাপাই দেয়। আওয়ামী লীগ সরকার তো রাস্তাঘাট সবকিছুই ভালো করে গেছে, কিন্তু সমস্যা হইলো এরা করছে 10 টাকা, খাইছে 16 টাকা। এটাই হলো সমস্যা। ট্রাফিকের হয়রানির শিকার হয়। ওরা তো বাজার করে আমাদের টাকা দিয়ে। ওরা খালি সারাদিনে খোঁজে কয়টা মফিস ধরুম আর বাজার করার টাকা নেবো। আসিফ ভাই হয়ে গেছে সভাপতি, উনি তো একজন কণ্ঠশিল্পী। উনার ক্রিকেট সম্পর্কে কি অভিজ্ঞতা থাকতে পারে? 54 বছর থেকে কোট টাই প্যান্ট পরা অনেক লোক দেখছি, এবার দাড়ি পাল্লার বিকল্প নেই। ঠিক আছে, সাম্প্রতিক সময়ে ভারতীয় হিন্দুদের উগ্রবাদী যে আচরণ, তারা মুসলিম সংখ্যালঘুদের অত্যাচার করতেছে এবং খ্রিস্টানদের বড়দিনও হামলা চালাইছে। তো ভারতীয় যে হিন্দুদের তাদের কি জঙ্গি বলে আখ্যায়িত করা যায়? অবশ্যই অবশ্যই, ওরাই তো জঙ্গি। ওরা আমাদের উপর দোষ চাপাই দেয়। ভারত দীর্ঘদিন ধরে মুসলমানদের জঙ্গি বলে। সাম্প্রতিক সময় যে হামলাগুলো চালাচ্ছে, তো পুরো ভারত রাষ্ট্রটা কি আপনার কি মতামত যে ভারত রাষ্ট্রটাই কি জঙ্গি একটা রাষ্ট্র পরিণত হয়েছে? না না না, আমাদের বাংলাদেশে যেরকম খারাপ আছে ওদের কাছে, ওদের ওখানেও খারাপ আছে। তো যারা নেতৃত্ব দিছে এরা মনে করি আমি জঙ্গির, এরাই একরা। আর আপনি তো মুস্তাফিজুর রহমানকে চিনেন, ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। তো ওনাকে তো আইপিএলে না হলো এখনো বাদ দেওয়া হয়েছে আবার। তো আপনার কি মনে হয় যে ক্রিকেটের সাথে রাজনীতি এটা কি ইন্ডিয়া মিলাই ফেলতেছে নাকি? অবশ্যই অবশ্যই, ক্রিকেটের সঙ্গে আমাদের বাংলাদেশি যে খেলোয়াড়, ক্রিকেটে আইপিএলে যারা চান্স পায় এদের তো মূল্যায়ন করেই না ওরা। বাংলাদেশি দিকে অন্যান্য দেশে দেয় না, আফগানিস্তানের একটা প্লেয়ারের কত করে ওরা, আর বাংলাদেশি এরা দামই দেয় না। আমরা পার্শ্ববর্তী দেশ, ওদের থেকে আমরা বেশি পাবো কিন্তু আমরা পাই না, আমরা সব থেকে কম পাই। আমাদের ক্রিকেট বোর্ডের এই ব্যাপারে কি পদক্ষেপ হতে পারে? এর মধ্যে তো রাজনীতি ঢুকে গেছে ভাই। এখন এই যে আসিফ ভাই হয়ে গেছে সভাপতি, উনি তো একজন কণ্ঠশিল্পী। উনার ক্রিকেট সম্পর্কে কি অভিজ্ঞতা থাকতে পারে? উনি হয়েছে সভাপতি ক্রিকেট বোর্ডের। এটার মধ্যে রাজনীতি, উনি তো একদম বিএনপির রাজনীতি করে। এবারের নির্বাচনে তো আমরা আওয়ামী লীগকে দেখবো না আর কি, আওয়ামী লীগ নাই। তো আপনার এই ব্যাপারে মতামত কি? 54 বছর থেকে কোট টাই প্যান্ট পরা অনেক লোক দেখছি, এবার দাড়ি পাল্লার বিকল্প নেই। ঠিক আছে, এদের দ্বারা দুর্নীতি ছাড়া কিছুই হবে না। এটা তো পারে রিক্সাওয়ালার থেকেও সকাল বিকাল 20 টাকা করে চান্দা তুলে খায়। দেখেন তো ওরা রাস্তাঘাটে যে হকারি করে যে দোকানদাররা খায়, এখন খালি মারামারি কাটাকাটি টেকা দেয়, এই করে ওই করে। তো জামাতে ইসলাম যদি নির্বাচিত হয় না, জামাতে ইসলামের কাছে আপনার দাবি কি থাকবে সাধারণ জনগণ হিসেবে? সাধারণ জনগণ হিসেবে আমার দাবি থাকবে যে দেশের যে নিয়ম কানুন সবগুলো যে সিস্টেম দুর্নীতির মধ্যে জড়িত হয়ে গেছে, আমি সবসময় জামাতে ইসলামের কাছে চাইবো যে তাদের যেহেতু একটা নিয়ত ভালো রয়েছে, ন্যায় এবং ইনসাফের প্রতীক তারা বলে, যদি সেটা সত্যি হয় অবশ্যই তারা সিস্টেমগুলো নতুন করে ঢেলে সাজাবে আর কি, আমি মনে করি। বেগম খালেদা জিয়া, হ্যাঁ, আপনার মতে কিরকম মানুষ ছিল? উনি আপোষণ নেত্রী ছিল ভালো, কিন্তু ওনার নেতৃবৃন্দ খারাপ। ঠিক আছে, উনি নেত্রী হিসেবে অনেক ভালো ছিল। উনি আপোষহীন, অনেক অনেক ভালো কাজ করে গেছে। আমাদের জামাত ইসলামও উনি সংঘবদ্ধ রাখছে। প্রতিটা সরকারেরই ভালো গুণ এবং খারাপ গুণ দুইটা আছে। তো আওয়ামী লীগ সরকারের কোন কোন উন্নয়নগুলো আপনার মনে হয় যে চোখে পড়ার মতো? আওয়ামী লীগ সরকার তো রাস্তাঘাট সবকিছুই ভালো করে গেছে, কিন্তু সমস্যা হইলো এরা করছে 10 টাকা, খাইছে 16 টাকা। এটাই হলো সমস্যা। এবারে তো শীত অনেক পড়ছে না? তো আপনার কি মনে হয় আপনি গত কত বছর পর এরকম শীত পাইলেন? ভাই আমি তো সেরকম ভাবে বলতে পারবো না। তো এবার অনেকটা শীত কম মনে হইতেছিল, এই কিছুদিন ধরে দেখতেছি যে অনেক প্রচন্ড শীত। আমরা যারা অল্প আয়ের লোক তাদের খুব সমস্যা। আপনাদের অল্প আয়ের লোকদের জন্য সরকার কি করতে পারে? আমরা চাই যে রাস্তাঘাটের নিয়ম আইন শৃঙ্খলা বাহিনী সব কিছু ঠিকঠাক চলুক। যেমন আমরা মনে করেন প্রত্যেকটা মোড়ে মোড়ে এই যে ধরেন ট্রাফিকের হয়রানির শিকার হয়। ওরা তো বাজার করে আমাদের টাকা দিয়ে। ওরা খালি সারাদিনে খোঁজে কয়টা মফিস ধরুম আর বাজার করার টাকা নেবো। সরকারি যে টাকা পায় ওগুলো সব জমাই রাখে আর কি। এই দুর্নীতিবাজদের কি শাস্তি হলে আপনি মনে করেন যে সাধারণ জনগণের জন্য তারা তাদের অধিকার ফিরে পাবে? ইসলামের আইন চালু করতে হবে, তাইলেই এগুলো সব বন্ধ হয়ে যাবে।